ডিসেম্বর মাস এলেই বাংলাদেশের রাজনীতি কেন যেন হঠাৎ করে চড়তে শুরু করে। কিন্তু এবার ডিসেম্বর কি শুধু একটি সাধারণ মাস, নাকি এর আড়ে লুকিয়ে আছে বড় বড় রাজনৈতিক দেশের বাতাসে এখন একটাই গুঞ্জন, শেখ হাসিনা কি সত্যিই ফিরে আসছেন? যদি আসেন তবে কি অপেক্ষা করতেছে? এক অভাবনীয় সংকেত, নাকি পর্দার আড়ালে অলিখিত কোনো সমীকরণ খসড়া ইতিমধ্যে তৈরি হয়ে গেছে? একদিকে যদি আসেন তবে কি অপেক্ষা করছে? এক অভাবনীয় সংকেত, নাকি পর্দার আড়ালে অলিখিত কোনো সমীকরণের খসড়া যা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে? এদিকে চলছে ফাঁসির সাজা কার্যকরের হুঁশিয়ারি, অন্যদিকে চলছে এক চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ। কিন্তু যিনি দীর্ঘ 2 দশকের ধরে দেশের শাসনভার পরিচালনা করেছেন, রাষ্ট্রপতির সুতো যার নখদর্পণে, তিনি কি কোনো সুনির্দিষ্ট ছক ছাড়াই এত বড় ঝুঁকি নেবেন? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা উন্মোচন করব সেই নৈপথ্য সমীকরণ, যেখানে মূল চরিত্রে রয়েছে বঙ্গভবনের শীর্ষ ব্যক্তি এবং সেনা সদস্যদের প্রধান সেনাপতি। আর তারা কি শুধু দর্শক, নাকি এই নাটকের মূল পরিচালক? পুরো বিষয়টি আজকের ভিডিওতে সহজ ভাষায় বিশ্লেষণ করার চেষ্টা করব, যে পর্দার পিছনে গল্প সহ আপনাদের সামনে পুরো বিষয়টি আজকের একদম সহজ ভাষায় পর্দার পিছনে গল্প সহ আপনাদের সামনে তুলে ধরব। মূল আলোচনা যাওয়ার আগে এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিন। বন্ধুরা, রাজনীতিতে একটা খুব প্রচলিত আছে, যা দৃশ্যমান তা সবসময় সত্য নয়, আর যা সত্য তা সহজেই সামনে আসে না। শেখ হাসিনার রাজনীতি ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যাবে বাধা, এবং তিনি যেন একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ। 1981 সালে যখন তিনি দেশে ফেরেন, তখন চারদিকে ছিল সামরিক শাসনের রক্তচক্ষু। 2007 সালেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল, যখন 1-11 তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে তিনি দেশের মাটিতে পা রেখেছিলেন। প্রতিবারই তার মূল শক্তি মাঠ পর্যায়ের কর্মী সমর্থক এবং নিজস্ব রাজনৈতিক সাহস। কিন্তু 2024 সালে পট পরিবর্তনের পর এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বর্তমান প্রশাসন ভাবছে তিনি বিমানবন্দরে নামলে আইনি প্রক্রিয়া তাকে বন্দী করা হবে। কিন্তু হিসাবটা আসলেও এতটা সরল কি? এখানে জন্ম নিয়েছে আসল রহস্য। আমরা যদি একটু গভীরভাবে পুরো রাষ্ট্রতন্ত্রের ভিতরে কাঠামোটা একটু বোঝার চেষ্টা করি, তবে দেখব দীর্ঘ 21 বছরের শাসনামলে প্রশাসন, পুলিশ, বিজিবি এবং সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরে হাজার হাজার কর্মকর্তা নিয়োগ এবং পদোন্নতি পেয়েছে। এদের সবাই হয়তো সক্রিয়ভাবে দল করে না, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তাদের একটি বড় অংশ নির্দিষ্ট একটি আদর্শ এবং নেতৃত্বের প্রতি সহানুভূতিশীল। ক্ষমতা পরিবর্তনের পর এই বিশাল নীরব গোষ্ঠী হয়তো নিজেদের খোলস বদলেছে কিংবা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কিন্তু যখনই কোনো বড় সংকটের মুহূর্ত তৈরি হবে, তখন এই নীরব কর্মকর্তাদের অবস্থান ঠিক কী হবে? তারা কি কেবল নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকবেন, নাকি পর্দার আড়ালে থেকে খেলা পুরোপুরি ঘুরিয়ে দেবেন? এই প্রশ্ন খুঁজতে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। 1996 সালে মার্চ মাসের কথা নিশ্চয়ই অনেকেরই মনে আছে। তৎকালীন সরকারের বিরুদ্ধে যখন তীব্র আন্দোলন চলছিল, তখন সচিবালয়ের কর্মচারীরা দলমত নির্বিশেষে জনগণের মঞ্চ গঠন করে রাজপথে নেমে এসেছিল, যা পুরোপুরি রাষ্ট্র ব্যবস্থা স্তব্ধ করে দিয়েছিল। এবার ডিসেম্বরে শেখ হাসিনা প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে ভেতরে ভেতরে যদি এমন কোনো নীরব পরিস্থিতি চলে থাকে, তবে বর্তমান সরকারের জন্য প্রশাসন নিয়ন্ত্রণ করাটা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। এবার আসা যাক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কাছে। দলের অনেক সিনিয়র এবং ঝানু রাজনীতিবিদকে পিছনে ফেলে শেখ হাসিনা কেন তাকে এই সর্বোচ্চ পদে বসিয়েছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে অনেক কিন্তু আলোচনা রয়েছে। অনেকেই মনে করে যে কোনো চরম সংকটের দিনে বিশ্বস্ততার একটি বড় পরীক্ষা নেওয়ার জন্য এই দূরদর্শী চালটি দেওয়া হয়েছে। 2024 সালের আগস্টে সেই উত্তাল দিনগুলোর হয়তো সরাসরি তার পক্ষে থেকে বড় কিছু করা সম্ভব ছিল না, কিন্তু তিনি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে নীরব ভূমিকা পালন করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যদি সত্যি দেশে ফেরেন, তবে কি রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করবেন? বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো দণ্ড মওকুফ বা স্থগিত করার ক্ষমতা তার রয়েছে। ক্ষমতার এই চাবিকাঠি কি শেষ পর্যন্ত কোনো নাটকীয় মোড় নেবে? এর পাশাপাশি আমাদের তাকাতে হবে ক্ষমতার অন্যতম শক্তিশালী কেন্দ্রবিন্দু সেনাবাহিনীর দিকে। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পদে আসার পেছনে পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কে একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। যদিও আগস্টের ক্রান্তি লগ্নে তার কিছু সিদ্ধান্ত নিয়ে দলের ভিতরে অনেক ক্ষোভ এবং মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।
কিন্তু একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করলে দেখা যাবে সেদিন শেখ হাসিনার নিরাপদ আশ্রয় পাঠানো এবং পরবর্তী সময় দলের শীর্ষ নেতাকর্মীদের সরকারি কর্মকর্তাদের সুরক্ষার পেছনে পর্দার আড়ালে এই মানুষটার ভূমিকা ছিল। এমনকি শেখ হাসিনা নিজেও কখনো সেনাপ্রধানকে সরাসরি নীতিগতভাবে তবে বিভিন্ন মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ সচ্ছল থাকার ইঙ্গিত পাওয়া গেছে। রাজনৈতিক অনেক সময় কৌশলগত কারণে প্রিয়জনকে প্রকাশ্যে সমর্থন করা যায় না, কিন্তু সঠিক সময় অনুগত প্রকাশ ঘটে। ইতিহাসের পাতা এবং বর্তমানে বাস্তবতার এই সূত্র দুটি যদি আমরা একসাথে মিলাই, তবে দেখব বাংলাদেশের রাজনীতি কোনো বাস্তব পন্থার চিরস্থায়ী নয়। 2024 সালে আগস্টে যে উত্তাল জনস্রোত আমরা দেখেছিলাম, তার ভেতরে আবেগ এবং বর্তমান ডিসেম্বরে বাস্তবতার মধ্যে বিশাল ফারাক দেখতে পাবো। কিন্তু দেশের মানুষ এখন ধীরে ধীরে দেশি বিদেশি ভূ রাজনৈতিক চাল এবং ক্ষমতার ভিতরে দ্বন্দ্বগুলো বুঝতে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। বিগত কয়েক মাসের শাসনতান্ত্রিক জটিলতার, অর্থনৈতিক অস্থিরতা এবং জনজীবনের নানা বিধি সংকটের কারণে মানুষের মনস্তত্ত্বে এক ধরনের পরিবর্তন এসেছে। ফলে আগে যে কোনো সময় চেয়ে মাঠ পর্যায়ে রাজনৈতিক সমীকরণ এখন অনেক বেশি এবং জটিল। এই পুরো পরিস্থিতির প্রভাব দেশের ভবিষ্যৎ রাজনীতিতে কতটা গভীর হতে যাচ্ছে তা সহজ অনুমানযোগ্য। শেখ হাসিনা দেশে ফেরার এই ঘোষণা কি কেবল একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার কৌশল, নাকি এর পেছনে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের অলিখিত বা অদৃশ্য সম্মিত রয়েছে? যদি এটি একটি সুপরিকল্পিত চাল হয়ে থাকে, তবে ডিসেম্বরের শীতের আমেজে দেশের রাজনৈতিক অত্যন্ত চরম উত্তপ্ত হয়ে উঠবে। সাধারণ মানুষের জনগণের অর্থ হলো সামনে একটি বড় ধরনের রাজনৈতিক পুনর্বিন্যাস ঘটে যাচ্ছে, যা দেশের শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক বিশাল পরিবর্তনের সূচনা হতে পারে। সব মিলে একটু স্পষ্ট যে রাজনীতি আসল দাবার বোর্ডের মতো, যেখানে প্রতিটি চালের বিপরীতে লুকিয়ে থাকে একটি চরম মোক্ষম পাল্টা চালের। দেশপথের সামনে যা ঘটছে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী খেলা চলছে পর্দার আড়ালে। ডিসেম্বর মাসটি সত্যি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় লিখিত হতে যাচ্ছে। পুরো বিশ্লেষণটি আপনাদের সামনে করলাম। এখন আপনারা কি মনে করেন? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে কোনো বড় ভূমিকা রাখবে, নাকি সমীকরণের সম্পূর্ণ উল্টো দিকে মোড় নেবে? আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এরকম নিত্য নতুন তথ্যবহুল বিশ্লেষণ ভিডিও সবার আগে পেতে আমাদের অরবিন নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সত্য নিয়ে কাজ করবেন, সবসময় সত্য বলার চেষ্টা করবেন। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।